মাথাকে এই নিয়ে সারা বাংলা জুড়ে এবং তৃণমূল দলের মধ্যেও বেশ কিছুদিন ধরে নানা প্রশ্ন, নানা বিতর্ক, নানা শঙ্কা ঘুরে বেড়াচ্ছে। তৃণমূল তুমি কার? তুমি মমতা ব্যানার্জির না তুমি খোকা বাবু? এ প্রশ্ন বাংলার মানুষের কাছে, বাংলার মানুষের দরজায় পৌঁছে গেছে। তৃণমূল তুমি কার এই প্রশ্ন বাংলার দুয়ার পর্যন্ত পৌঁছে গেছে। কখনো বলছে আমি শেষ কথা দিদি, আবার খোকাবাবু দলের লোকরা বলছে না আমাদের খোকাবাবুই শেষ কথা। গোটা তৃণমূল দলের অন্তর্দ্বন্দ্বের প্রকটতা আরো স্পষ্ট হচ্ছে। তাই স্বাভাবিকভাবেই তৃণমূল দলের দখল নিয়ে তৃণমূল স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত একটা লড়াই ক্রমশ স্পষ্ট হচ্ছে, প্রকাশ পাচ্ছে। তেমনি কংগ্রেসও পাল্টা হুইপ জারি করেছে, যেহেতু আজকে বাজেটের ডিমান্ড ফর গ্রান্টসের রিপোর্ট পাস আছে। বিষয়টা নিয়ে আপনার বাজেট ফর ডিমান্ড ফর গ্রান্টস। এখন হুইপ জারি করার অর্থ অনেক কিছু হতে পারে। কোন একটা বিষয় আলোচনার জন্য হুইপ জারি হয়, যে সে আলোচনায় ভাগ নিতে হবে, ভোটাভুটি করাতে। সাধারণত কি হয়, ভোটাভুটিতে হুইপটা জারি হয় আমাদের, যেখানে ভোটের প্রশ্ন থাকে সেখানটা বেশি করে হুইপটা জারি হয়। আজকে তো শেষ দিন, যেটাকে গিলোটিন করা বলে আর কি। হ্যাঁ, আমাদের ওখানটা একটা টার্ম আছে। এত সময়ের মধ্যে, এই স্বল্প সময়ের মধ্যে সব বিষয় তো আলোচনা করা যায় না, তাই ওটাকে বলা হয় গিলোটিন করে দেওয়া হয়। অর্থাৎ এতগুলো আলোচনা হলো, বাকিগুলোকে আমরা আর আলোচনা করব না, এগুলো বাজেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। সেইখানে একটা ভোটাভুটি হয়, সেই জন্য বলেছি। কারণ কংগ্রেস চাই আরো অনেক বেশি আলোচনা চাই, অনেক বেশি বিষয় কংগ্রেস আলোচনা চেয়েছিল। কংগ্রেসের দায়ী মতন আলোচনা তো হচ্ছে না, এখানে সরকার তার নিজের মতন করে আলোচনা করছে। ফলে বিরোধীদের যে মানুষ, বিরোধী যে মতামত, সেটাকে সেখানটা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে, তার বিরুদ্ধে হতে পারে।